বকর, আমি নবী অসুস্থ, মসজিদের ইমামতির দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি যাইয়া নামাজটা পড়াইবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ওই মেহরাবে আমি দাঁড়াবো, আমার পা এখনই কাঁপতেছে। আমার নবী বলেন, আবু বকর তুমি বলে যেও না, তোমাকে হুকুম করেছেন যিনি, তিনি হলো রাহমাতান লিল আলামিন। ওই নবীর কথা মোতাবেক ওই মেহরাবের মধ্যে যখন যাবে, আমার নবী তখন জানালাটা ফাঁক কইরা তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন নামাজের জামাতের দিকে তাকায়া কেন চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা তাকায়া দেখো না, কত সুন্দর করে আবু বকরের পিছনে মানুষগুলা লাইন দিয়ে দাঁড়ায় গেছে। কিয়ামত পর্যন্ত এমন ভাবে আমার পাগলরা মেহরাবের জিম্মাদারি পাহারা দিয়া রাখবে। আজকে আমার চোখের মধ্যে পানি দেখতেছো, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। এরপর নবীর মন মানে না, আমার নবী সাহাবায়ে কেরামের কাদের মধ্যে ভর কইরা ডাইরেক্ট মসজিদের মেহরাবে চলে গেছে। সিদ্দিক আকবর যখন দেখেছে আমার নবী ভিতরে ঢুকে গেছে, নিজের ইমামতি সাইরা দিয়া আমার নবীরে দিয়া দিছে। দেখছেন নি, নামাজের ইমামতির ভিতরে সব মেহরাব সাইরা দিছে। ইন দি মিন টাইমে এমন ভাবে আমার নবী নামাজের গুরুত্ব দিয়েছেন। তাই তো আমার নবী শেষ সায়ান্নে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে জান্নাত মুগল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা তোমার আমি তিনটা কথা বলবো। কয়ে কি তিনটা কথা বলবেন? কয়ে আমার এক নামাজ আমাকে মিসওয়াকটা দাও। এবার মিসওয়াকটা আনলেন, যেই মাত্র মিসওয়াকটা নবীর কাছে আনলেন, এর দ্বারা বোঝা যায় নবী মিসওয়াককে বড় ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার নবীর মিসওয়াকটা নবীর কাছে দিব গো, ওই মুহূর্তে আমি দেখলাম মিসওয়াকের গোড়াটা শক্ত, নবী অসুস্থ, দাঁত মোবারক দিয়ে নরম করতে পারবে না। এই জন্য আমি নিজেই মিসওয়াকটা আমার দাঁত দিয়ে নরম করার জন্য চাবানি দিলাম। কিন্তু আমার জীবনে আমার মুখের ভিতরে অনেক স্বাদের খাবার আমি লাগাইছি। ওই দিন যখন নবীর মিসওয়াক মুবারকের ভিতরে আমি দাঁত দিয়ে কামড় দিলাম, মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে লেগেছে। এত স্বাদের খাবার জিন্দেগিতেও আমার জিহ্বার মধ্যে কোনোদিন লাগে না। ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ ইয়া রাসূল। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি
سيدنا بڑی باری کرور من এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি একটু সামনে আসেন বাবা লানা মুহাম্মদ একটু সামনে আসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله جلوہ گر ہو جلوہ نور خدا جلو اگر ہو یا حبیب مصطفیٰ صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم بلغ العلا بکمالہ كشف الدجى بجماله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ একটু ইকোটা কমাই দেন ভলিউমটা তুলে দেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত নাসিরনগর উপজেলাধীন দরমন্ডল 6 নং ওয়ার্ড মরহুম কফিলউদ্দিন সরদার সাহেবের বাড়ির আশেকদের উদ্যোগে আয়োজিত 14তম তরিকত সম্মেলনের সম্মানিত সভাপতি খানদরা হাবিলি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ সোহেল আবদাল সাহেব মাদ্দাজিল্লাহিল আলী আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন গৌসিয়া দরবার শরীফ ধর্মমণ্ডলের সম্মানিত সাজ্জাদানশীন আল্লামা মুফতি মেজবাউদ্দিন মাসুক আল কাদরি সাহেব, স্নেহাস্পদ মৌলানা সহযোদ্ধা শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব, মৌলানা আমিন ইসলাম কাদরি সাহেব, মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব, মৌলানা মুফতি আব্দুল কাদের ফারুকি সাহেব, মৌলানা আলা আমিন ইসলাম দুলাল সাহেব, মৌলানা ইরশাদ আলী নুরি সাহেব, মৌলানা ইরফান শাহ আল কাদরি সাহেব, মৌলানা রুহুল আমিন রাজা সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ খুরশেদ আলম ও মৌলানা আরিফ রেজা সাহেব সহ কফিলউদ্দিন সরকার সাহেবের বাড়ির যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলের হাজার হাজার আশিকিন বৃন্দ, পর্দানসীন আমার সরলা অবলা মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম
ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি মাত্র 2-3 দিন আগে দেওয়া নাকি 5 দিন? এই মাহফিলটি দিয়েছি মাত্র 5 দিন আগে। এও একদিন গেছে আমার বাড়িতে আইতে যাইতে, ঘরে যায় 3 দিন মাঝখানে, আর আজকে তো মাহফিল, ওই 3 দিন হিসাব ভেবে মিলাইছে। এই 3-4 দিন পূর্বে আমাকে দাওয়াত করেছে, হঠাৎ করে একটা মাহফিলে দেশে দিক হয়েছে। আমারও প্রতিদিন 3টা করে মাহফিল থাকে, তো তাদেরকে বলছি যে যদি এই সুযোগটা নেওয়া যায়, একমাত্র সুযোগ আছে। তারাও সুন্দর করে লুফে ফেলছে মাহফিলটা। আমি মনে মনে ভাবছি, বলছি যে তোমরা তো প্যান্ডেল ম্যান্ডেল করতে সময় লাগবে, তাহলে খোলা মাঠে করে ফেলা, যাতে কষ্ট মষ্ট না হয়। দেখতেছি যে 1 বছর আগে দাওয়াত করলে যে প্রস্তুতি নিয়ে, এরা 3-4 দিন আগে দাওয়াত করে এর চাইতে বেশি প্রস্তুতি নিয়ে নিছে। এই জন্য সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা, এটা পরিষ্কার কথা। আমরা রসুলকে ভালোবাসতে যে কতভাবে পারি, এটার একটা প্রমাণ কিন্তু আজকে। নাইলে 3 দিনের নোটিশে আপনারা তো বিশ্বাস করার কথা না যে তাই রুজুরা দাওয়াত করছে কিনা। যেহেতু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখতে ফলাইছেন আর দেখছেন তরিকত সম্মেলন, আমরা ঘরে বসে থাকবো না, নবীর মহব্বতে ময়দানে যাব। গতকাল যখন তুফানটা আইছে, এটা কি সাধারণ তুফান হয়েছে? এমন শিলা বৃষ্টি মনে হয় যে কয়েক বছর আমরা দেখিনি। স্বাস্থ্যগঞ্জের দিক দিয়ে যে একটা অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গাতে একদম ওই যে মনের মন শিলা বৃষ্টি রাস্তায় পড়ে আছে। এই শিলা বৃষ্টিটা যখন গতকাল আসছে, তখন এই দেশের কিছু লোক আছে না, এরা মনে মনে কইছিল যে এই শিলা বৃষ্টি যেটা আসলো তাকে, জন দেখছে যে আজকে শিলা বৃষ্টি নাই, মাহফিল চলতেছে, আশেকরাও আয়া পড়ছে, আর তাহিরও ফায়দা ঢুকে গেছে গা, এরা কিন্তু মনে মনে অনেক জ্বলতেছে। এই জ্বলা জ্বলবই, জলনা তোমারা কাম হয়, জলনা তোমারা কাম হয়। তোমাদের কাম হইলো জ্বলতে থাকা, আর আমাদের কাজ হলো ওলি আল্লাহ শান বলতে থাকা। আমাদের কাজ হলো আহলে বায়তের শান বলতে থাকা। আমাদের কাজ হলো রাসূল পাকের শান বলতে থাকা। তোমরা জ্বলতে জ্বলতে মরে যাবে, আর আমরা নবী পাকের শান, আহলে বায়তের শান বলতে বলতে মরে যাব। পার্থক্য এতটুকুই। এরপরও যদি না বুঝে, ডাল মে কুছ কালা হ্যায়, কথা বলেন ঠিক কিনা? তা আমারে অনেকে বলছে কি হুজুরের এবার খবর আছে। আর কি খবর আছে? এবার দিব সামনে। পরে আমি বলছি যে ইমামে আলী মুকাম হকের জন্য তাজা রক্ত মরুভূমির বালিতে ঢেলে দিয়েছে, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং আমাকে লাল চক্ষু দেখায় কোনো লাভ নাই। আমাদের চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজের সিনারি দৃশ্য চোখে রাখতে, যেই চোখে মদিনার গম্বুজ ভাসে, সেই চোখে কাহারো লাল চোখ নীল চোখ দেখার টাইম নাই। পরিষ্কার কথা। তবে আমার পরামর্শ আছে, আর কত ধাক্কা ধাক্কি করবেন? এবার আসুন, আমাদের সাথে বসুন, দেখেন আমরা কোন তরিকতের মাহফিল করি, দেখেন আমরা কোন আলোচনা করি। হয়তো আমরা বোঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝছেন আমার দলে আসেন। তাইলে আমার মনে হয় এই বাংলাদেশে সুন্দর একটা মেসেজ দেওয়া যাবে। আর যদি গোড়ায় গাড়ায় ওই তরিকত পন্থীদের সাথে বিরুদ্ধাচরণ করে মাজার ভাঙতে যাও, তাইলে মনে করবা যে আমরা কিছু করতে হইব না, ফাইসালা আসমান থেকে আসবে। মাথা ব্যথা হইতেছে খুব, এইদিকে ব্যথা, এই ছেলেরা এইদিকে ব্যথা, এইদিকে ব্যথা, এইদিকে ব্যথা, প্রচুর ব্যথা।
আমার দিকে তাকান, এই পাশে ব্যথা, এই পাশে ব্যথা খুব বেশি। গলা কেটে ফেলে দিব নাকি ওষুধ খাবো? কি খাবো? মাজারে যদি কোনো বেটা কোনো শরীর বলতে কাজ হয়, যে কাজ করবো হেরে ধরব, তাই বলে কি মাজার ভেঙে ফেলাইব? এটা কি বিচার? সেটাই ঠেঙ্গের নালা থাকতো না। আমরা নামছি না পেলাম, আমরা আবদাল সাহেব আমরা কিন্তু নামছি না। কয়েকটা ফাগলকে গোলাপ সাহেব মাজারে দাঁড়াইছে সিকল লয়ে, তিনি সিকল ফিরে বয়ে দেয় হেডি আলি নামছে মানুষ। আর কইতাছে যে ওলি আল্লাহর দরবারে বাড়ি নাই, গন্না ফিরে থেকে যা ওই কিছু টান টান করে কাউন্ট টাউন দিয়ে আমরা খাই, আর ওলি আল্লাহর প্রেমে এখানে বসে আল্লাহর নামে জিকির করি। আমরা ফেডারেশন লাথি মারতে আইছে, আল্লাহ তুমি আর ধ্বংস করে দাও। হের আর হের হয়ে চলছে আজকে। তরিকত মাহফিল, রাসূল বলছেন শরীয়ত হলো আমার কথা। শরীয়ত কি? নবীর কথা। তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। এই চারো এলেম যে আছে, রাসূল বলেন উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ পাক আমার সিনার মধ্যে সকল ধনভাণ্ডারের চাবি দিয়ে দিয়েছে। সেই রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, সব ইলম নির্যাস আল্লাহ পাক এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, সেই তরিকত সম্মেলন যে পাইলেন। আজকে যে বাংলা ভাষায় লিখতেছেন তরিকত সম্মেলন, তরিকতটাকে আপনারা আসমান থেকে এমনি পেয়ে গেছেন? এটা মৌলা আলী থেকে শুরু হয়েছে। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের দরজায় যদি কেউ কদম না দেয়, কেউ যদি প্রবেশ না করে, সে মুমিন হতে পারবে না, সে ইমানদার হতে পারবে না। রাসূল বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আবার এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে বলছেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। তো যে আল্লাহরে কষ্ট দেয় সে কি বেহেশতে যাইব? যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় সে কি বেহেশতে যাইব? তাইলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। তরিকাপন্থীরা সংখ্যায় অনেক বেশি, আখিরাতে তাদের দৌড় সবার আগে। কেন জানেন? এদের মাঝে মহব্বত বেশি। কি বেশি? হায় 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 হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি বলেছেন? বলেছেন যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকানো ইবাদত। কি বলছি? ইবাদত। এই জন্য বাবা জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। এই তরিকত সম্মেলনে আসছেন, কথা শুনেন, এরপরে ওয়াজ শুনলেন। এবার আওয়াজ করে বলুন আমরা আহলে বায়তকে ভালোবাসতে হবে। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আরো বড় করে বলুন, বুকে হাত দিয়ে বলুন সন্দেহ আছে? এই সন্দেহ আছে? বাস এখন বলবেন হুজুর দলিলটা কি? দলিল তো লাগবে, দলিল লাগবে। আমাদের ঈমানের একটা মাঠ আছে, এই মাঠের দলিল আছে। দলিল ছাড়া দখলদারিত্ব করা যায় না। আমরা কবরে দখলদারিত্ব থাকবে, আমাদের জিম্মায় থাকবে। কবর, হাসর, মিজান সবকিছু আমাদের জিম্মাদারিত্ব থাকবে। কিভাবে? আপনি অহংকার করবেন। আপনি যখন নেকি হয়ে প্রেমিক হয়ে উঠে যাবেন,
তখন আপনার বেহেশত খোঁজা লাগবে না, পুলসিরাত কেমনে পার হবেন আপনার এটা হিসাব করা লাগবে না। পুলসিরাত দেখবেন চুলের চেয়ে চিকন, আপনার কারণে এই পুলসিরাত পৃথিবীর মতো প্রশস্ত হয়ে যাবে। হায় হায়, আপনার টেনশন করতে হবে না। রাজ কায়েম করবেন আপনারা সেদিন হাসরের মাঠে। রাজ কায়েম করো, রাজ। যদি বলে যে তুমি তো নামাজ পড়ো নাই, তুমি আসামি। হ্যাঁ, আমি আসামি। নামাজ যে পড়ব কবুল হইলে বুঝতাম যে কবুল হয়েছে, আরো বাড়াই পড়তাম। গ্যারান্টি কার্ড তো আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তুমি বলছো পড়বার জন্য পড়ছো, কবুল করছো না, আমরা কি করতেছি? তোমার ইচ্ছা। রোজা কইছো রাখতাম, রাখছি, এখন কবুলের তো গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, এখন কবুল করছো না, আমরা কি করতাম? আমরা তো রাখছি। কত হইলে আজকে হিসাব হইব, নামাজের হিসাব দিয়ে যাও। হিসাব তো তোমার কাছে, হিসাব কি আমার কাছে? হিসাব তো আপনার কাছে। আপনার কাছে সব রাইখা আপনি আমাদের কাছে চাচ্ছেন, আমরা কি সামনে যেতে পারবো না? কয় তোমাদের এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, রোজা একটাও কবুল হয় নাই, হজ একটাও কবুল হয় নাই, যাকাত একটাও কবুল হয় নাই, জিকির একটাও কবুল হয় নাই। তাহলে কি করব? জাহান্নামে যাব? আমল শূন্য কি করবা? হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড আপনার কাছে রেখে দিয়েছেন। একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে। ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড বুঝি না, ইবাদত কবুলের ওয়ারেন্টি কার্ড বুঝি না, ইবাদতের গ্যারান্টি কার্ড বুঝি না, ওয়ারেন্টি কার্ড বুঝি না। একটা গ্যারান্টি কার্ড আছে, আপনি আপনার হাবিবকে, আহলে বাইতকে আমরা জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার গ্যারান্টি কার্ড আছে আমাদের কাছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কথা বললে ওয়াজ করবো না কিন্তু। এই ছেলেরা, আপনারা কথা বললে তো ওয়াজ করা যাবে না। এটা এমন একটা জায়গাতে বসছেন, আমি যে ওয়াজ ধরছি এখানে আদব থাকলে আপনি ওলি হয়ে যাবেন, আর বেয়াদবি করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি নগণ্য, যার কথা বলতেছি তিনি অনন্য। আমি তুচ্ছ, যার কথা বলতেছি তিনি শ্রেষ্ঠ। আমার মূল্য না থাকতে পারে, আমার মুখটা যা বের হচ্ছে এটা সাধারণ কথা নয়। বলছি আমার ইবাদত নাই। রাসূল বলছেন, এক সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বলছে, কিয়ামত কখন হবে? তুমি কিয়ামতের লেগে কি রেডি করছো? সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার নামাজ রোজা কিচ্ছু নাই। একটা আছে, আপনি নবীর আমি জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, আমার যে তুমি যাকে ভালোবাসো আল্লাহ এবং নবীর জন্য, তার সঙ্গে তোমার জান্নাত। ভালোবাসা কি দরমন্ডল বাজারে কিনতে পাওয়া যায়? কেজি ধরে বেচে? কেটা কইছে বেচে না, বেচে। তবে এটা মদিমালের বাজারও না, এটা আল্লাহর ওলির প্রেমের বাজারও। এটা কইছে নাই, আছে আল্লাহর ওলির প্রেমের বাজার। সেখান থেকে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি একটা হইলো প্রেমের বাজার, আর একটা হইলো ববের বাজার। আমরা বাজার চিনতেই, সব বাজারে সব লেনাদেনা হয় না। যে চিনে হে কিনে, যে চিনে, যার যেটা প্রয়োজন সে তো এটাই কিনে। নাকি সব এক আইটেম কিনে? সবাই কি এক বাজারই করে? আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিবেন ওলি আল্লাহর দরবার। এই জন্য বলছি, ওলি আল্লাহর দরবার হইল গোলামির জায়গা। ওলি আল্লাহর দরবার গোলামির জায়গা। ওলি আল্লাহর দরবার নবাবের জায়গা না। আপনি কোটিপতি হইতে পারেন, ওলি আল্লাহর দরবারে পোষা কুকুর। এই চিন্তা ভাবনা রাখতে পারবেন না আপনারা? এই আদব খান ভিতরে রাখতে পারবেন নি? আপনারা যে রাখতে পারেন দরমন্ডলের মানুষ, আমার বিশ্বাস আছে, কারণ আপনারা সবাই তরিকাপন্থী মানুষ। হোক না একজনে ফিরে এক একজন, আপনি এমন ফিরে মরিদ, আরেকজন আরেক ফিরের মরিদ। আমার কি কিছু ফুল্লাহানি এলাকাতে আছে না?
যত বীর যে যেন মুরিদ হোক, ঠিকানা কিন্তু একটাই, শোনা সুবহানাল্লাহ বলে আমার ভাই। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আদবের সাথে আমার কথাগুলো শুনবেন। যতক্ষণ আমি কথা বলছি এই কথাগুলো সুর দিয়ে বললে মিনিমাম 1 ঘন্টা বলতে পারবেন। আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। আমি চিটাগং যাব কালকে, চট্টগ্রাম প্রোগ্রাম ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محبت মায়ার সুরে বলুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। গভীর মনোযোগ। এতক্ষণ আমি কথা বলেছি, এখন আমি আলোচনায় ঢুকলাম। আমি বলেছিলাম দলিলের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হয় আমার, আপনি বলে দিন, নবী আমার ডেকে বলে, পৃথিবীর মানুষ, আমার জমিনের ভিতরে, আমার পিঠের মাঝে, আমার গায়ের ভিতরে মশা মাছি জিন্দিগি তো বসে নাই। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, কিন্তু আমার গায়ের ভিতরে কত কত কাফেররা উটের নারী বুড়ি চাপায়া দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। কত বেঈমানের গোষ্ঠী আমার বডির মধ্যে পাথর দিয়ে আঘাত করে করে রক্তে রঞ্জিত করে লাল করে দিয়েছে। তায়েফের জমিনে যখন আমার নবী গেল, নবীরে এমন ভাবে যুবক ছেলেরা পাথর মারছে। নবী আমার ডাক দেয়া বলে, তায়েফবাসী, আমার এমন ভাবে পাথর মারতেছস, মক্কার অত্যাচারে একটু তায়েফের মধ্যে শান্তির জন্য এসেছি, তোরা যে আমার মারতেছস মক্কার কাউরে কিন্তু বলিস না, বললে তারা আরো মজা মারবো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি এভাবে কেন কথা বলতেছেন? আপনি আমার একটা বার অনুমতি দেন, ওই তায়েফের জমিনের বড় বড় পাথর দিয়া কাফেরদেরকে পাথরের সঙ্গে মিশায়া ফেলাও। আমার নবী বলে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, আমি নবী কার কাছে হকের দাওয়াত দিব? আমি তো গজবের নবী না, আমি হলাম রাহমাতান লিল আলামিন। নবী আমার ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, না দরকার নাই, আমি নিজে যাইয়া সেই পাথর দেখে এসেছি তায়েফের জমিনে, যেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছিলেন, ওই পাথরের ভিতরে এখনো নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে, আর আমি সবার পায়ের নিচে দিয়া মাথাটা ঢুকাইয়া, বাংলাদেশের পাগল তাহিরি মন মানে না, সবাই ভিডিও করতেছে, কে আমার শিরকের ফতোয়া দিব, বেদাতের ফতোয়া দিব। আমি দাঁড়ি নাই, আমি যাইয়া ওই পাথরের ভিতরে নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। হায়রে ও ধর্মমণ্ডলের বাবা, কি দিয়া নবীর শান বুঝাবো?
নবী আমার পাথরের মধ্যে হেলান দিয়া বসেছে, আর কাফেররা নবীর পাথর মেরেছে। আমার তো মন বলতেছে ওই তায়েফের জমিনে যদি দরমণ্ডলের এই ফুলাফান গুলো থাকতো, যেই বেড়াটা লাঠি লয়ে আসতে পারে না, লাঠি বর কইরা করে মাহফিল আইসা গেছে, এই বুড়া বেড়াটাও যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, আমার দরমণ্ডলের এই পোলাপান গুলো যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, ওই পাথরের বরাবর দরমণ্ডলের পোলাপানের বুকটা পাইতা দিত আমার মোস্তফার বদন মুবারকে। একটা পাথর লাগবে আমরা দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা আপনারে দেখে দেখে তীর মারছে। আমরা যদি আজকে ওই দিন যদি 1000 বছর আগে যদি দেখতাম আপনারা কেউ তীর মারতেছে, আমরা তোর মন্ডলের বেড়াগুলার বুকটারে তীরের বরাবর পাইতা দিতাম, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমরা বড় ভালোবাসি, মন চাই দৌড়ায়া দৌড়ায়া মদিনা যাই, কিন্তু সাধ্য নাই, কিন্তু যাইতে পারি না। মক্কার মানুষ, মদিনার মানুষ দৌড়ায়া দৌড়ায়া আপনার রওজা মুবারকে যায়, কিন্তু আমরা বাংলাদেশের দরমণ্ডলে বেড়াইতে খেতে কামারে ফইরা থাকি। যখন আপনার নামটা শুনি গো নবী, আর ঘরে বসে থাকতে পারি না, তোমার মহব্বতের প্রেম সাগরে আমরা লাভ দেই, জোরে কোন ঠিক কিনা।